স্বাগত জানাই। আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম। কাল কলা দিয়ে আমি মাছ ভাজা কী করে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো রেসিপিতে যাওয়া যাক। এই দুটো কলা আমি নিয়ে নিয়েছি। দুটো কলা এবারে আমাকে এটা বটি দিয়ে আমাকে যে যেরকমভাবে সুবিধা পাবে, ছুরি দিয়ে কেউ যদি সুবিধা হয় তো ছুরি দিয়ে করবে, আর আমার বটি দিয়ে সুবিধা তাই আমি বটি দিয়ে করবো। প্রথমে এটা চোখলাগুলো আমি কেটে নিই। কলার লম্বা লম্বা করে একদম ভালো করে চোখলাগুলো ছাড়িয়ে নিতে হবে। কলাগুলো দেখবে একটুখানি মোটা নেওয়ার চেষ্টা করবে, তাহলে মাছের পিসগুলো ঠিক হবে। দুটো কাঁচকলা আমার এই তার ছালগুলো আমার ছোলা হয়ে গেছে। এবার আমি কি করে এটা পিস হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এরকমভাবে আমি পিসগুলো করে নেব। আমার বটিতে সুবিধা হচ্ছে, আমি বটিতে করব। আমার এগুলো পিসগুলো করে নিয়েছি। এবারে আমি মাছের যে মধ্যেখানে যে এটা একটা ফাঁক থাকে সেই ফাঁকটা আমি ছুরির সাহায্যে আমি করে নেব। প্রথমে একটা যতটা আমি গোল করে এটা কাটবো ততটা এটা করে নিতে হবে। তারপরে মাছের মধ্যেখানে যে শ্বাসটা আছে সেটা উঠিয়ে নেব। দুদিকটা সমান করে একদম করে নিতে হবে। আবার ফিরে আসছি। এই সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটুখানি জল দিয়ে ধুয়ে নেব। চলো এক একটা করে আমি জলে এগুলো ধুয়ে নিই। শুকনো করে একদম এটা রাখতে হবে। হয়ে গেছে। ভালো করে একদম জলটা ঝরিয়ে রাখতে হবে। ধোয়া হয়ে গেছে। এবারে আমি আদা বাটা এখানে জন্য আমি দিয়ে দেবো সবটাকে হলুদ করে হলুদ দিয়ে দেবো। হলুদ তারপরে লবণ দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো সামান্য, আর একটু মিট মশলা, সরষের তেল। এটা মশলা দিয়ে আমি একটু ফ্রাই করলাম বলে মাছে তো এরকম ভাজাতে আমার নুন হলুদ লাগে, হলুদ লাগিয়ে করে আমরা ভাজি। যেটা মশলার মতন আমি ভাজা ভাজা করবো সেই জন্য আমি একটুখানি জিরে পাউডার এগুলো লঙ্কা গুঁড়ো এগুলো দিলাম। সবগুলোতে মশলাটা মাখানো হয়ে গেছে নুন হলুদ দিয়ে। এবার আমি এটা 10 মিনিট একটু রেস্টে থাকতে দেবো। নুন হলুদ মশলা এগুলো সব ঢুকে যাবে, তো ভালো লাগবে। 10 মিনিট পর আবার আমি আসছি। ভাজার জন্য আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন আমি তেল দিয়ে দেবো। যেরকম মাছ ভাজাতে তেল লাগে ওরকমই দিতে হবে। তেলটা ভালো করে একটু আমি গরম করে নিই। চারিধারে গরম তেলটাকে লাগিয়ে নিই। এই মাছ ভাজাগুলো আমি এক একটা করে ছেড়ে দেবো। কড়াই আমার তেল গরম হয়ে গেছে। আমার 1 পিঠ হয়ে গেছে। পরেরগুলো দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে এটা ভাজতে হবে যাতে কি ভেতরে সিদ্ধটাও হবে। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাগছে।
এগুলো আজকে আমি নিরামিষ, আজ আমার শনিবার বলে নিরামিষ মাছ ভাজাই রাখলাম। আর তোমরা যদি এগুলো ঝোল করে আলু দিয়ে মশলা দিয়ে করতে চাও তো করতে পারো, নয়, কিন্তু আমি আজকে এগুলো মাছ ভাজার মতনই রাখলাম। তো কাঁচকলা দিয়ে মাছ ভাজাটা আমার কীরকম লাগলো তো কমেন্ট করে জানাবে, আর লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে।